কোন ধরনের চিন্তা ভাবনা করা ছাড়া তার আরেক ভাইকে কাফের বলবে, সে নিজে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? বলেন না ঠিক কিনা? হাত তুলে বলেন না ঠিক কিনা? বলেন না। সহিহ বুখারীর হাদিস নেন, যদি কোন সুন্নিকে কেউ যদি হিন্দু নাউজুবিল্লাহ বা এই ধরনের কোনো কথা বলে থাকে, সে যদি বিবাহিত হয়ে থাকে তার বউ তালাক হয়ে গেছে। এই কথা বলতে বুঝতে পেরেছেন আপনারা? ফতোয়া হলো তার বউ তালাক, তাকে নতুন করে আবার বিয়ে করতে হবে। প্রথমে মুসলমান হতে হবে, তারপরে হক্কানি আলেমকে ডেকে কলমা পড়ে আবার বিয়ে করতে হবে। আপনারা কথা বলেন না ঠিক কিনা? বলেন না। কারণ আমার নবীজির হাদিসে মুবারাকা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি অন্য ভাইকে কাফের বলে, হিন্দু বলে, অন্য কোনো কুফরির নাম ধরে সম্বোধন করে, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের হয়ে যাবে। যে বলেছে সে কি হয়ে যাবে বলেন তো? কাফের হয়ে যাবে। বাবারা, সুন্নিরা কখনো হিন্দু তো প্রশ্নই আসে না। সুন্নিরা মুসলমান, পিওর মুসলমান। সুন্নিদের মধ্যে ঈমান আছে, কারণ আমার নবী বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নিশ্চয় বনি ইসরাঈল 72 ফিরকা হয়েছিল, আমার উম্মত 73 ফিরকা হয়ে যাবে। 72 দল জাহান্নামে চলে যাবে, এক দল জান্নাতে যাবে। যেই দল সুন্নি, নবীর পক্ষে আর নবীর সাহাবার পক্ষে। ঠিক কিনা? আরো জোরে কথা বলেন না ঠিক কিনা? আমি জানি কারা আমাদেরকে মাজার পূজারি বলে। আমি জানি খুব ভালো করে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার হিন্দুদের মন্দির দেখে, বিকালে আরেকবার দেখে। তাদের পুরো দিন যায় মন্দির দেখতে দেখতে। তাই তারাও অভ্যস্ত হয়ে গেছে পূজা কেমন করে করতে হয়, পূজা কাহাকে বলে, কত প্রকার ও কি তারা ভালো জানে। সেজন্য তাদের জবান দিয়ে খালি পূজা 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 বের হয়। কিন্তু আমরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কারণ আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করবে, মদিনা জিয়ারত করবে, তার জন্য আমার শাফাআত কাসরের মাঠে ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর অসংখ্য তাফসীর গ্রন্থে এই হাদিসটা আছে, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতি কুবুরাশ শুহাদায়ে ফি কুল্লি হাউলিন। আমার নবী প্রত্যেক বছর উহুদের শহীদদের কবরে, রওজায়, মাজারে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। এবং খোলাফায়ে রাশেদার 4 জন একই কাজ প্রত্যেক বছর করেছেন। আমার নবীজি উহুদের শহীদানদের কবরে গিয়ে উরস করতেন, তাদের কবর জিয়ারত করতেন। তাহলে আপনাদের জন্য ফতোয়া স্পষ্ট হয়ে গেল। যদি কেউ আমাদের সুন্নিদেরকে এই আমি নাম বলছি না, অমুক হিন্দু হয়ে গেছে, ডেড়া হয়ে গেছে, অমুক হয়ে গেছে, সমুক হয়ে গেছে, তার পিছে নামাজ পড়া যাবে না, তার জানাজা পড়া যাবে না, তার কবর কোঁড়া যাবে না। সে যতক্ষণ পর্যন্ত তওবা করে ইমানদার হয়ে মুসলমান না হবে, আবার তার সাথে কোনো লেনদেন করা যাবে, তার সাথে কোনো সম্পর্ক করা যাবে, তাকে সালাম দেওয়া যাবে। আজকে থেকে তাকে আর সালাম দেওয়া যাবে না, তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না। বলতে হবে তার সামনে আসসালামু আলাইকুম ইয়া মানিত্তাবাল হুদা। কথা বুঝতে পেরেছেন? আজকে থেকে তার সাথে সালাম কালাম বন্ধ, তার সাথে সম্পর্ক বন্ধ। কারণ সে সুন্নিকে যদি হিন্দু বলে থাকে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। সাথে সাথে কাফের, সাথে সাথে কাফের, সাথে সাথে কাফের। কথা বলেন ঠিক কিনা? ডান হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন। সে কাফের।
কোনো সন্দেহ আছে? নাই, বাস এটাই ফতোয়া, সহিহ বুখারীর ফতোয়া। যদি কোনো অসুবিধা হয় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে চলে আসবেন। আমরা অধমরা গোলামিতে আছি, আমাদের শেখের শায়েখরাও এখনো জীবিত আছে, যাদের চেহারা দেখলে বাতিল ফিরকা প্রস্রাব পায়খানা একসাথে করে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।